আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ। আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আইসি নিয়ে আলোচনা করব। যে আইসিটির পিন নাম্বার হলো LTK5112। LTK5112 এটি হলো একটি মোনো ক্লাস এফ অডিও পাওয়ার অ্যাম্পলিফায়ার চিপ, যা স্পিকার এবং বিভিন্ন পোর্টেবল অডিও ডিভাইসে ব্যবহৃত হয়। এটি 32 ওয়াট পর্যন্ত আউটপুট শক্তি সরবরাহ করতে পারে। এটির মূল বৈশিষ্ট্য ও সুবিধা হলো এটি ভিডিডি = 15.5 ভোল্ট এবং 4 ওহম লোডে এটি সর্বোচ্চ 32 ওয়াট পর্যন্ত আউটপুট ক্ষমতা দিতে পারে। এর ইনপুট ভোল্টেজ 6 ভোল্ট থেকে 15.5 ভোল্ট। এটি ফিল্টারযুক্ত ক্লাস ডি এবং ক্লাস এবি মোডে কাজ করতে পারে। ক্লাস ডি মোডে এটি 90%-এর বেশি দক্ষতা প্রদান করে এবং ক্লাস এবি মোডে ইএমআই হস্তক্ষেপ সম্পূর্ণ দূর করে। এতে চমৎকার বাস্ট সাপ্রেশন সার্কিট, অতি নিম্ন নয়েজ ফ্লোর এবং কম ডিস্টরশন রয়েছে। এতে অতিরিক্ত তাপমাত্রা সুরক্ষা ব্যবস্থা অথবা ওভার টেম্পারেচার প্রোটেকশন এবং শর্ট সার্কিট সুরক্ষা ব্যবস্থা রয়েছে। একটি কম্প্যাক্ট ESOP 8 প্যাকেজে পাওয়া যায়। এটির অ্যাপ্লিকেশন বা এর ব্যবহার ব্লুটুথ স্পিকার এবং স্মার্ট স্পিকারে, নেভিগেটর এবং পোর্টেবল গেম কনসোল, লাউড স্পিকার এবং পুল রড স্পিকার ব্যবহার করা হয়। এটি ডিভিডি প্লেয়ার এবং স্মার্ট হোম সিস্টেমে। এতে 6 থেকে 15.5 ভোল্ট সাপ্লাই সহ অন্যান্য অডিও পণ্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। এটি মূলত বেস সাউন্ড আউটপুট সংগ্রহ করা হয়। এটির চিত্রাম্বর দেখালে আমরা আরও একটু ক্লিয়ার বুঝতে পারব, সেহেতু আমরা একটি চিত্র ব্যবহার করেছি। দেখেন, একটি 8 পিন বিশিষ্ট একটি আইসি, যেটি পিন কনফিগারেশন হলো পিন 1 কন্ট্রোল এনাবল কন্ট্রোল। এই পিনের মাধ্যমে আইসি চালু এবং উচ্চ ভোল্টেজ বা বন্ধ নিম্ন ভোল্টেজ করা যায়। এটি ক্লাস এবি এবং ক্লাস ডি মোডের মধ্যেও পরিবর্তন করতে পারে। পিন 2 বাইপাস অভ্যন্তরীণ রেফারেন্স ভোল্টেজ বা অভ্যন্তরীণ কমন মোড রেফারেন্স ভোল্টেজের জন্য ব্যবহৃত হয়। সাধারণত একটি ক্যাপাসিটর সংযোগ করে গ্রাউন্ড করা হয়। পিন 3 মোড, এটি অ্যানালগ ইনভার্টিং ইনপুট এবং অডিও সিগন্যালের ঋণাত্মক ইনপুট টার্মিনাল। পিন 4 অ্যানালগ ইনভার্টিং ইনপুট অডিও সিগন্যালের ঋণাত্মক ইনপুট টার্মিনাল। পিন 5 আউট নেতিবাচক আউটপুট স্পিকারের ঋণাত্মক টার্মিনালের সাথে সংযোগ করতে হয়। পিন 6 ভিডিডি পাওয়ার সাপ্লাই পজিটিভ, মূল পাওয়ার সাপ্লাই ভোল্টেজ ইনপুট 6 ভোল্ট থেকে 15.5 ভোল্ট পর্যন্ত এখানে দেওয়া যায়। 7 নম্বর পিন গ্রাউন্ড পাওয়ার সাপ্লাই নেতিবাচক গ্রাউন্ড টার্মিনাল। পিন 8 আউটপুট প্লাস বা পজিটিভ আউটপুট স্পিকারের ধনাত্মক টার্মিনালের সাথে সংযোগ করতে হয়। এতে অপর আইসির উল্টা পাশে দেখতে পারবেন
যে একটি হিট ডিসিপিশন প্যাড বা তাপ অপচয়কারী প্যাড, আইসির নিচে অংশে একটি বড় প্যাড থাকে যা কার্যকর তাপ অপচয়ের জন্য গ্রাউন্ড বা পিসিবি এর সাথে তাপ অপচয়কারী এলাকার সাথে সংযুক্ত করা হয়। আইসিটি ডিফারেনশিয়াল ইনপুট কাঠামো ব্যবহার করে নয়েজ প্রতিরোধ খুব কার্যকর। এই আইসির মতো সবই একই অবস্থা। ফিজিক্যাল দেখে অনেক সবসময় মেজার করা যায় না। যদি ড্যামেজ অথবা ভাঙা অথবা পোড়া থাকে তখন বোঝা যায় এটি নষ্ট। আদারওয়াইজ এটি সার্কিটে লাগিয়ে তারপরে মেজারমেন্ট করে বুঝতে হয় যে এটি ভালো অথবা নষ্ট আছে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।